আমাদের সকলের প্রিয় লিটন কুমার ডাক, যার পারফরমেন্স লেভেল হয়েছে 0 আর ফাপরবাজি লেভেল হয়েছে 100%। সে ওডিআই ম্যাচে টানা 7 ম্যাচে বাজে পারফরমেন্স করবার পর আজকে কাপ্তান হয়েছে। আর কাপ্তান হয়ে সে মারছে ডাক, শুধু ডাক না, ডাইরেক্ট গোল্ডেন ডাক। এই গোল্ডেন ডাক মারবার পরও দেখবে যে কি তার ফাপরবাজি কমে নাই। আল্লাহ তারে ব্যাক কিছু দিছে, ব্যাগ কিছু তার ভিতরে পরিপূর্ণভাবে আছে, শুধুমাত্র লজ্জা শরম ছাড়া। যদি লজ্জা শরম তার ভিতরে এক্সিস্ট করতো তাইলে আজকে তার এই অবস্থা হইতো না। সে দারুণভাবে কামব্যাক দেওয়ার চেষ্টা করতো। সৌম্য সরকার যেভাবে করে কামব্যাক দিছে, ওইভাবে যদি লিটন কুমার দাস কামব্যাক দিতে পারতো তাইলে আজ যেমন করেছে দলের এই অবস্থা হইতো না। একটা প্লেয়ার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে ফালতু কোটায় খেলি যাইতেছে, কিন্তু তার পারফরমেন্স লেভেলে কোনো কিছু নাই। লর্ড অ্যাসোসিয়েশনের লেজেন্ড, ফাদার অফ ক্রিকেট, ক্লাসিক্যাল ক্রিকেটের জনক, লিওনার্দো দি ক্যাপ্রিও ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটটারে ফুল পথে পথে করে দিয়েছে। চীনের দুঃখ যদি হয় ওয়াং হো, বাংলাদেশ ক্রিকেটের বর্তমান দুঃখ হয়েছে লিটন কুমার দাস। অলরেডি নাজমুল হোসেন শান্ত তার গুরু আপাতত রেস্টে আছে, সেই দায়িত্বটা নিয়ে নিছে শিষ্য। গুরু কেন না, এই জন্য শিষ্য প্রত্যেকটা পদে পদে, ওডিআইতে বলো, এখন টি20তে আমাদেরকে চরমভাবে শিক্ষা দিতেছে যে কিভাবে কতটা বাজেভাবে আউট হওয়া যায়, কতটা বাজেভাবে ম্যাচ খেলা যায়। সেটা কেউ যদি শিখতে হয় একমাত্র লিটন কুমার ডাকের কাছ থেকেই শিখতে হইব। যাই হোক, মানা তোমরা একটা কাজ করো। আমি জানি তোমাদের মন মেজাজ খুবই খারাপ বাংলাদেশের ব্যাটিং দেখবার সময়। লিটন কুমার দাসের আউট দেখি তোমাদের মেজাজ খারাপ হয়ে গেছে। তাকে নিয়ে একটা লাইন বলি যাও, বিজয় দিবসের শুভেচ্ছা।